আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম অধ্যায় আতিকুর রহমান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমেই যে বিষয়টি জেনে রাখতে হবে, এই সিএসএস শেখার পূর্বে অবশ্যই আমাদের এইচটিএমএল এবং ড্রিমউইভারে কাজ করার দক্ষতা আমাদের থাকতে হবে। তো যারা এখনো সিএসএস এইচটিএমএল এবং ড্রিমউইভারে কাজ শিখে নিতে পারেননি, তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ভিডিও বাংলা টিউটোরিয়ালের মাধ্যমে সিএসএস এবং ড্রিমউইভারে কাজ করা শিখে নিতে পারেন। আমাদের ওয়েব অ্যাড্রেস www.currentinfo24.com। তো আমরা সিএসএস এর যার পুরো অর্থ ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ আমাদের এইচটিএমএল ডকুমেন্টকে স্টাইল করতে, ডিজাইন করতে আমাদের সিএসএস দরকার হবে। আসলে প্রত্যেকটি ওয়েবসাইটেই ডিজাইন করতে যেমন এইচটিএমএল দরকার, ঠিক সিএসএসও দরকার। আমরা এখন একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটটি পুরোপুরি এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটি ভালো মানের একটি ওয়েবসাইট তৈরি করা যায় সিএসএস জানা থাকলে। এবং যে কোনো ওয়েবসাইটে আসলে সিএসএস এর ব্যবহার রয়েছে। সিএসএস জানা না থাকলে আসলে ওয়েবসাইটকে সুন্দরভাবে স্টাইল করা যায় না। তো আমরা আমাদের এই অধ্যায়ের মাধ্যমে আমরা সিএসএস বিষয়টি সম্পূর্ণ শিখতে পারবো আশা করি। তো প্রথমে আমরা জেনে নেই সিএসএস এর আসলে কি, সিএসএস টা কিভাবে লিংক দেওয়া হয়। সিএসএস টাকে এইচটিএমএল ডকুমেন্টের সাথে দুইভাবে লিংক দেওয়া হয়, একটি ইন্টারনাল লিংক এবং একটি এক্সটার্নাল লিংক। তো ইন্টারনাল লিংক যেটি আমরা যারা এইচটিএমএল জানি তারা আমরা জানি যে এইচটিএমএল এর দুটি পার্ট থাকে, একটি হেড পার্ট এবং একটি বডি পার্ট। ইন্টারনাল লিংক যেটি, সেটির সিএসএস কোডগুলো হেডের ভিতরে আমাদের লিখতে হয়, সেই কোডগুলোকে আমরা পরবর্তীতে বডিতে অ্যাপ্লাই করব। এক্সটার্নাল লিংক যেটি, এটির মাধ্যমে আমাদের একটি আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে নিতে হয় এবং যে ফাইলটিকে আমাদের এইচটিএমএল ডকুমেন্টের সাথে লিংক করে দিতে হয়। তো পরবর্তী অধ্যায়গুলোতে আমরা ধাপে ধাপে সব শিখব কিভাবে লিংক দিতে হয়, সিএসএস এর কোডগুলো কিভাবে লিখতে হয়। তো আমাদের সাথে থাকবেন এবং আশা করি এই অধ্যায়ের মাধ্যমে আপনারা সিএসএস শিখে নিতে পারবেন।